লড়াকু নেতা, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা আমাদের সংগঠনের প্রাণপুরুষ এবং সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতি উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য। আজকে এই গরমের মধ্যে আপনারা যে কঠিন কষ্ট নিয়ে আগামী দিনে তাকিয়ে আছেন, যাতে আগামী দিনে একটা ভালো কিছু আমাদের কাছে আসে। কারণ একটা কথা ভুলে গেলে চলবে না, প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনাদের সম্পর্ক সবচেয়ে নিবিড়। কারণ আপনারা বিদ্যালয়ের সেই সম্পদ যাদের ছাড়া বিদ্যালয় অচল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের এই লড়াই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাতে এবং যোগ্যদের স্বপদে অবিলম্বে পুনর্বহালের দাবিতে যে লড়াই আন্দোলন আপনারা করছেন তাকে সংহতি জানাতে আমরা এসেছি। এই মুহূর্তে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর হরিদাস ঘটকের কাছে। আমাকে দিয়ে দাও। আমরা যারা বিদ্যালয়ের প্রধান, সেই প্রধানদের প্রিয় সংগঠন এএসএফএইচএম সারা পশ্চিমবঙ্গের একমাত্র সংগঠন, তারা আজকে আপনাদের পাশে সহমর্মিতা দেখাতে আসেনি। আমাদের বক্তব্য হচ্ছে যে যাদের সাথে 5 থেকে 7 বছর ধরে একসাথে আমরা ঘর করেছি, ঘর মানে বিদ্যালয়, সংসার করার মতো, যখন 3 তারিখে আমরা জানতে পারলাম যে আপনাদের সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, ঠিক বজ্রাঘাতের মতো আমাদের মাথাতেও একটা অশনি সংকেত এসে নামল। সেই মুহূর্তে প্রতিটি বিদ্যালয়ে ফার্স্ট ইউনিটের পরীক্ষাগুলো চলছে, প্রায় প্রতিটি, একবারে কমপক্ষে কোথাও একটা, সর্বোচ্চ 36টা। এতজন শিক্ষক একটা বিদ্যালয় থেকে চলে গেলে বিদ্যালয়ের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা যেমন বিঘ্নিত হয়, সবচেয়ে বড় ক্ষতির জায়গা যেটা হয় সেটা হচ্ছে ছাত্র ছাত্রীদের মনে একটা দাগ কাটে যে গতকাল পর্যন্ত যে প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে আমরা কাছে পেয়েছিলাম, আজ থেকে তাদেরকে পাচ্ছি না। আমরাও বোঝাতে পারছি না ছাত্র ছাত্রীদের যে কোন পরিস্থিতিতে আমরা চলছি। এইরকম একটা সংকটময় মুহূর্তে আমরা প্রধান শিক্ষক, আমাদের প্রায় 5 শতাধিক প্রধান শিক্ষক গতকাল আমরা বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি আপনাদের এই ইস্যুটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কি করা যেতে পারে, আমরা এদের সাথে কিভাবে এই লড়াই আমরা পাশে থাকতে পারি। তা আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বলেছি, নিশ্চিত আপনারাও আপনাদের আলাপচারিতা করছেন তাদের সাথে। আপনাদের লড়াই শুধু রাজপথে করলে হবে না, আইনি মতেও করতে হবে। আজকেও আমরা একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, সে কথাগুলো এখানে না বলাই ভালো, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এই মুহূর্তে এতজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় থেকে যদি চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের পঠন পাঠন, এমনিতেই বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই। 2016 সালের পর কোনো পরীক্ষা হয়নি, ফলে স্বাভাবিকভাবে বিদ্যালয়ে প্রতিটি বিষয় শিক্ষক অপ্রতুলতায় ভুগছে। কোথাও কোথাও উচ্চ মাধ্যমিকের এক একটা বিষয় একদম শেষ। আমি যখন কথা বলছি আমার বিদ্যালয়ে বায়োলজির কোনো শিক্ষক নেই, পড়াবে কি? কোথাও কোথাও প্রধান শিক্ষকদের আমরা দেখছি তারা নিজেরাই ঘন্টা দিচ্ছেন, তারা নিজেরাই তালাচাবি খুলছেন। এইরকম একটা কঠিন পরিস্থিতির মুখে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোকে পড়তে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা প্রথম থেকেই বলছিলাম যে স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ করা হোক।